শ্লোক নাম্বার 15 থেকে ভগবান তিন শ্রেণীর উপাসকদের কথা বলবেন, যারা পরোক্ষ ভাবে ভগবানের উপাসনা করে। পরোক্ষ ভাবে তিন শ্রেণীর উপাসকগণ কি? তিন শ্রেণীর উপাসক কারা কারা? একত্বেন, পৃথক্তেন এবং বিশ্বতো মুখম। এই তিন শ্রেণীর উপাসক। তো এই তিন শ্রেণীর উপাসক কিভাবে তারা আম, ভজনা করে, কিভাবে ভগবানকে কিভাবে তারা বুঝতে পারে, সেই সম্বন্ধে 15 থেকে 25 এই শ্লোকগুলোতে আমরা কৃষ্ণ আলোচনা করছেন। আমরা সেই অংশ আজকে শুরু করি। জানি না নবম অধ্যায় শেষ হবে কিনা, কেননা শেষ শ্লোকগুলো খুবই তাৎপর্যপূর্ণ এবং আলোচনার অনেক বিষয় আছে সেইখানে। তো যতটুকু আমরা যেতে পারি। হরে কৃষ্ণ। শ্লোক নাম্বার 15। এখন ভগবান বলছেন যে এই শুদ্ধ ভক্তি যোগ ছাড়াও অন্যান্য কিছু পন্থা আছে, যে পন্থায় তার বিভিন্ন উপাসকগণ আমাকে পরোক্ষভাবে আমার আরাধনা করে, সেই পন্থাগুলোর কথা বলছেন ভগবান। জ্ঞানযজ্ঞেন চাপ্যন্যে যজন্তো মামুপাসতে একত্বেন পৃথক্তেন বহুধা বিশ্বতো মুখম। শ্রীনিধি প্রভু, শ্রীনিধি প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। হরে ও, কৃষ্ণ প্রভু। আরেকবার যদি আমি শুনিনি, 15 থেকে এটা 15 কি? থেকে 25 নাম্বার শ্লোক পর্যন্ত এটা ভগবান কি এখন নিয়ে আলোচনা? এখন ভগবান তিন শ্রেণীর উপাসকদের কথা বলবেন, যারা পরোক্ষভাবে ভগবানের উপাসনা করে। ঠিক আছে। ক্লাসে যখন এই আপনারা হ্যান্ড রেজ করেন, এখানে একটা শব্দ হয়, আর আর এই শব্দটা আমার কাছে ধমকের মতো মনে হয়, যে থামো, এরকম লাগে। না, আপনাদের দোষ না, মানে এটা এরকম সাউন্ডটাই এরকম। তো 15 নাম্বার শ্লোকে বলা হচ্ছে, জ্ঞান যজ্ঞেন, অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তা পূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তা পূর্বক, এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করে থাকে। জ্ঞান যজ্ঞেন চাপ্যান্নে যজন্ত মাম উপাসতে, আমার উপাসনা করে, তারও আমার উপাসনা করে, কিন্তু সেটা পরোক্ষ ভাবে, তারা এটা পরোক্ষ উপাসনা। তো এখন প্রশ্ন হতে পারে যে আহ, যারা জ্ঞানী, তারা তো সরাসরি ভগবানের উপাসনা করছে না, তাহলে তারপরেও কেন ভগবান বলছেন যজন্ত মাম উপাসতে, তারা আমার উপাসনা করে, এটা কেন বলছেন না? কারণ এটা তো তারা তো সরাসরি ভগবানের সেবা করছেন না, ভগবানের উপাসনা করছেন না। জ্ঞানীরা, যারা ব্রহ্মবাদী আছেন, তারা তো সরাসরি ভগবানের বিগ্রহ সেবা করছেন না, কিন্তু তারপরেও তাদের এখানে ভগবান বলছেন যে তারা আমার উপাসনা করে, যজন্ত, তারা যাজন করে আমাকে। মাম, কেন বলছেন এটা? যে কেন ভগবান এই কারণে বলছেন, কৃষ্ণ এখানে মাম শব্দের ব্যবহার করছেন এই কারণে যে, কেননা তারা ভগবানের শক্তিকে পূজা করতেছে, সরাসরি ভগবানকে না হলেও তারা যারই উপাসনা করে, যে রূপেরই যে এক্সপেক্টার উপাসনা করে ভগবানের, সেটা কিন্তু ভগবানের অংশ বা ভগবানের শক্তি। এই জন্য ভগবান পরোক্ষ ভাবে, এটা প্রত্যক্ষ না, এটা পরোক্ষ ভাবে তারা আমার উপাসনা করে এইভাবে। তো 15 নাম্বার শ্লোকে তিন শ্রেণীর উপাসকদের কথা বলছে। এই তিন শ্রেণীর উপাসকরা কারা? প্রথমে বলছে একত্বেন পৃথক্তেন, আর হচ্ছে বহুধা বিশ্বতো মুখম। এই হচ্ছে তিন শ্রেণীর মানুষ, যারা জ্ঞান যজ্ঞের দ্বারা ভগবানের উপাসনা করে। প্রভুপাদ তাৎপর্য এখানে তিনটা শব্দ ব্যবহার করছেন: অহংগ্রহ উপাসক, প্রতীক উপাসক এবং বিশ্বরূপ উপাসক। দেখেন লেখা আছে। তো এগুলো একটু কঠিন, শব্দগুলো কঠিন লাগতেছে আমাদের কাছে, আসলে এগুলো একবারেই কঠিন না। তো শ্লোকে যে তিনটা শব্দ আছে, একত্বেন, পৃথকতেন এবং বিশ্বত মুখম, এই তিনটার সাথে ওই তিনটার উপাসকদের নাম প্রভুপাদ তাৎপর্য বলছে। যারা একত্রেন উপাসনা করে, তাদেরকে বলা হয় অহংগ্রহ উপাসক। তো একত্রেনের সাথে অহংগ্রহ উপাসকদের আহ, যুক্ত হবে। একত্রেন মানে কি? একত্রেন মানে হচ্ছে তারা নিজেকে পরমেশ্বর ভগবান মনে করে, এটা হচ্ছে অহংগ্রহ উপাসক। যারা ভগবানের সাথে নিজেদের এক বা অভেদ মনে করে নিজেদেরই আরাধনা করে। যেমন তারা এরকম বলে তত্ত্বমসি,
অহম ব্রহ্মাস্মি, সোহম अस्मि ইত্যাদি বেদের বাক্যগুলোকে তারা মহাবাক্য বলে মনে করে, এবং এই বাক্যগুলোকে তারা জপ করে, এবং তারা মনে করে আমি সেই অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। তো এটা হচ্ছে তাদের মনোভাব, এটা এই জন্য তাদেরকে বলা হয় অহম গ্রহ উপাসক। তারা নিজেদেরকে ভগবানের থেকে অভেদ মনে করে, তারা মনে করে আমি ভগবান, সোহম अस्मि, আমি সেই পরম ব্রহ্ম। এভাবে তারা উপাসনা করে। একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানে যে মায়াবাদী এবং ব্রহ্মবাদী দুইটা শব্দ আছে এই শ্লোকে। একত্বেন শব্দের দ্বারা কাদের কথা আলোচনা হচ্ছে, কাদের কথা বলা হচ্ছে? অথবা প্রশ্নটা এইভাবে যদি করি যে আহ, মায়াবাদী এবং ব্রহ্মবাদের মধ্যে পার্থক্য কি? কারণ কারো ধারণা আছে এই বিষয়ে? আমরা অনেক সময় এই দুইটা শব্দকে একই বলে মনে করি, কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে এক শ্রেণীর, এরা দুই প্রকার, দুইজনেই যারা জ্ঞানী, কিন্তু এক এক প্রকার, এক শ্রেণীর উপাসকরা হচ্ছে মায়াবাদী, আর একটা হচ্ছে ব্রহ্মবাদী। ব্রহ্মবাদী মায়াবাদী এক না, পার্থক্য আছে। তো ভগবান এখানে বলছেন তারা আমার উপাসনা করে। তো এরা কারা, মায়াবাদী না ব্রহ্মবাদী, বা মায়া এবং ব্রহ্মবাদীর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ মাতাজি বলুন। রতি হরিপ্রীতা মাতাজি, ওই গেল, আনমিউট করে বলুন না। প্রণাম। তো হরে কৃষ্ণ। মায়াবাদী হচ্ছে যারা ভগবানকে, মানে যারা নিজেকে ভগবানের সমান বলে মনে করে। আর হুম। ব্রহ্মবাদী যারা ভগবানের উপাসনা করে ব্রহ্মজ্যোতিতে নীল হয়ে যেতে চায়, এমন। আম, হরে কৃষ্ণ। অর্ধেক অর্ধেক ঠিক হয়েছে, আর অর্ধেক আরো একটু লাগবো। দেখি আরো কেউ আমাদের সাহায্য করেনি। হ্যাঁ, প্রাণেশ্বর রাঘব প্রভু, প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণব প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। মায়াবাদীরা মনে করেন ভগবান নিরাকার, হ্যাঁ। ওনার কোনো আকার নেই। এবং পরবর্তীতে ওনারা মানে যখন ওনাদের অন্তলীলা করবেন তখন তারা ভগবানের সাথে এক হয়ে যাবে। আর ব্রহ্মবাদী তা মনে করেন, এক ওনারা মিনিট, মনে করেন এক মিনিট, ভগবানের সাথে এক হয়ে যাবে বলতে? তারা মনে করে যে মানে লাস্টে তারা ভগবানের সাথে এক হয়ে যাবে মানে ভগবানের শরীরে এরকম। ঢুকে যাবে? কিন্তু ভগবান নিরাকার এটাও মনে করেন। তাহলে ভগবান যদি নিরাকার হয়, তাহলে ভগবানের শরীরে কিভাবে ঢুকবে তারা? হ্যাঁ, মানে মানে এটা ভগবানের শরীরে ঢুকবে বলতে কি তারা কি কৃষ্ণের শরীরে ঢুকবে? কিন্তু আচ্ছা, সমস্যা না, ব্রহ্মবাদী পরে সেটা পরেরটা বলেন, পরেরটা বলেন। পরেরটা। ব্রহ্ম- আর কিন্তু ব্রহ্মবাদী যারা আছে তারা মনে করেন যে ভগবান সাকার। আচ্ছা। আর আচ্ছা। আর সাকার, এবং আমার কর্তব্য হলো ভগবানের সেবা করা, আমি হলো দাসন দাস। সে এটা মনে করেন ও যে আমি ভগবানের সাথে ভগবানের ইয়ে চলে আচ্ছা, যাবো। সে আচ্ছা, চায় তাই আমি তাহলে, তো আচ্ছা, তাহলে ব্রহ্মবাদীদেরকে আমরা ভক্ত বলতে পারিনি, যেহেতু তারা দাসানুদাস মনে করে, তারা শাখার মনে করে, তাহলে তো তারা ভক্তই না। হ্যাঁ, অবশ্যই তারা অবশ্যই তারা মানে ভক্ত ভক্ত। বলা চলে। প্রভুপাত শুনলে মারবো আমাদেরকে। আচ্ছা, দেখি আরেকটু। সর্বজন প্রভু, হ্যাঁ, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু। প্রভুজি। হ্যাঁ, প্রণাম কই প্রণাম, আপনাকে দণ্ডবাদ। দেখা যায় না তো? দেখা যাচ্ছে না বাবু? আমরা খালি ওই কারণোদকশায় বিষ্ণুর মতন আপনার শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু আপনার ভিজুয়াল আসতেছে না। ও, ভিডিও আছে তো। হ্যাঁ আছে, কিন্তু আপনাকে দর্শন করতে পারতেছি না, ফ্যান দেখা যাচ্ছে খালি উপরে। হ্যাঁ বলুন প্রভু। বলছি যে বহু মায়াবাদী হচ্ছে যারা মুক্তির পরে ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে যাবে, হুম। তাদের আর নিজস্ব কোনো সত্তা থাকবে না। হুম। আর ব্রহ্মবাদী তারা মনে করেন যে নিজেই ব্রহ্ম। তাদের তাদের নিজে মনে করেই যে আমিই ব্রহ্ম। আচ্ছা, ঠিক আছে, আরো কিছু শুনি আমরা। বড় দয়া নিতাই গৌর প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। যারা মায়াবাদী আছে তারা মনে করে যে ভগবান পূর্বে অব্যক্ত ছিলেন, হুম। এখন তিনি রূপ পরিগ্রহ করেছেন। এটা মায়াবাদীদের ধারণা, যে পূর্বে তিনি অব্যক্ত ছিলেন, কিছু রূপ ছিল না, এখন তিনি এসেছেন তার রূপ পরিগ্রহ করেছেন। এটা হচ্ছে মায়াবাদীর ভাষ্য। আর যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে
তারা মৃত্যুর পর ভগবানের শরীরে বিলীন হয়ে যেতে চায়। এটা হচ্ছে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা। হরে কৃষ্ণ। তাহলে মায়াবাদী আর ব্রহ্মবাদীদের মধ্যে পার্থক্যটা কি আপনার মতে, নাকি তারা একই? আমি জাস্ট জিজ্ঞেস না করছি, প্রভু, পার্থক্য থাকতেও পারে নাও থাকতে পারে। আমার প্রশ্ন হচ্ছে যে মায়াবাদী ব্রহ্মবাদী এই দুইটা শব্দ কি এক না আলাদা? যদি আলাদা হয় কি পার্থক্য তাদের মধ্যে? পার্থক্য এইটুকুই যে তারা পূর্বে বলেন যে তারা, যারা মায়াবাদী তারা বলছে ভগবানের কোনো রূপ ছিল না, কিন্তু এখন তিনি যেহেতু এই রূপ। জগতে কোনো লীলা করতেছেন, আচ্ছা, তাই তারা যে মায়াবাদী তারা সেই ব্রহ্মচিত্রে লীন হতে চায়। পার্থক্য তো আছেই। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। বড় দয়া নিতাই প্রভু, সর্বজন ব্রজহরি প্রভু সবাইকে। হ্যাঁ, স্নেহময়ী মাতাজি, মাতাজি বলুন, আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। মায়াবাদী হচ্ছে যারা, যারা মায়াবাদী তারা ভগবান, নিজেকেই ভগবান বলে দাবি করে। মানে মনে করে যে সবার ভিতরে ভগবান আছে। ভগবান তো আছেন, তার ভিতরে আমরা হচ্ছে ভগবানের অংশ, তাই আমরাও ভগবান, এরকম মনে করে। আর যারা ব্রহ্মবাদী তারা ব্রহ্ম জ্যোতির উপাসনা করে, মানে হৃদয়ে ভগবানকে রেখে দর্শন করে, এবং অবশেষে তারা ব্রহ্মের, ভগবানের গায়ের জ্যোতির সাথে বিলীন হয়ে যেতে চায়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ মাতাজি। তো এটা একটা খুবই উম যেহেতু এটা আমাদের সম্প্রদায়ের জ্ঞান না, মায়াবাদ, এটা আমরা আমরা এটা নিয়ে এত বেশি পড়াশোনা করি না, এজন্য এই ধারণাটা আমাদের একটু কম আছে। মানে আমারও পূর্ণ ধারণা নাই, কিন্তু এই পর্যন্ত সমস্ত বৈষ্ণবদের কাছ থেকে আমরা যেটা শুনলাম, তো প্রভুপাদ ওনার প্রণাম মন্ত্রে আছে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ ও তারিণী। অর্থাৎ এনাদের সাথে কোনো আপোষ করতে নাই ভক্তদের। এখন যেটা মূল আলোচনা, যে মায়াবাদ বা ব্রহ্মবাদের মধ্যে মিল বা পার্থক্য কি আসলে। প্রথমত, মন দিয়ে শুনবেন, এটা একটু গুরুত্বপূর্ণ আছে, কারণ প্রভুপাদের প্রায় তাৎপর্য আপনারা পাবেন প্রভুপাদ মায়াবাদীদেরকে ধোলাই করতেছে। মানে প্রায় প্রত্যেক তাৎপর্যে মোটামুটি কোনো না কোনো এক জায়গায় প্রভুপাদ মায়াবাদ কথা বলেই দিছে। মায়াবাদীদের সাথে প্রভুপাদের খুবই শত্রুতা। তো মায়াবাদী কনসেপ্ট আর ব্রহ্মবাদী কনসেপ্টটা এক না, একটু পার্থক্য আছে। মায়াবাদীর হচ্ছে কৃষ্ণের চরণে অপরাধী, কিন্তু ব্রহ্মবাদীরা অপরাধী না, কিন্তু তারা একটু নিচ স্তরের। কিভাবে অপরাধী আর অপরাধী না? এবং এই 15 নম্বর শ্লোকে যেটা বলা হয়েছে একত্বেন বা অহংগ্রহ উপাসক, তারা হচ্ছে ব্রহ্মবাদী, তারা মায়াবাদী না। যদি মায়াবাদী হতো তাহলে ভগবান এদেরকে উপাসক হিসেবে গ্রহণ করতেন না বা স্বীকার করতেন না। এনারা হচ্ছে ব্রহ্মবাদী, যারা মায়াবাদীদের মতোই, বা মায়াবাদীদের মতোই তাদের সবকিছু, কিন্তু পার্থক্য আছে তাদের মধ্যে। কি পার্থক্য? প্রথমত, ব্রহ্মবাদীরা ভগবানের সবিশেষ রূপকে স্বীকার করেন, কিন্তু তারা ভগবানের নির্বিশেষ রূপের প্রতি আসক্ত। আর অন্যদিকে মায়াবাদীরা ভগবানের সবিশেষ রূপকেই স্বীকার করে না। তারা বলে যে যখন ব্রহ্ম রূপ ধারণ করে, সবিশেষ রূপ গ্রহণ করে, তখন তিনি মায়ার অধীনে থাকেন। বুঝতে পারছেন মূল কনসেপ্টটা? আপনারা এটা পাবেন, এই বিস্তারিত ধারণা জীব গোস্বামীর তত্ত্ব সন্দর্ভ যদি আপনারা পড়েন, ওইখানে প্রমাণ এবং প্রমেয় অংশ, তো প্রমেয় অংশতে জীব গোস্বামী তত্ত্ব সন্দর্ভে এই ব্রহ্ম সম্বন্ধীয় যারা ব্রহ্মবাদী আছেন তাদের এই বিভিন্ন মত এবং সেগুলাকে কিভাবে বৈষ্ণব মতের দ্বারা খণ্ডন করা যায়, এই এই ব্যাপারে জীব গোস্বামী বিস্তারিত লিখছেন। আহ ওই তত্ত্ব সন্দর্ভ বা এই সন্দর্ভ গুলো একটু মানে বাংলাতে পাওয়া কঠিন। বাংলা ভাষা এত মানে সংস্কৃতে আছে, কিন্তু এর অনুবাদ বা ব্যাখ্যাটা অত বেশি অ্যাভেলেবেল না, খুঁজে দেখতে পারে না। তবে ইংরেজিতে আছে। আমাদের হিজ হোলিনেস ভানুস্বামী মহারাজ মহারাজ সবগুলা ইংলিশে। ওইখানে পড়লে আপনি আর আপনাদের আরো ভালো ক্লিয়ার ধারণা হবে। তো মায়াবাদীদের কনসেপ্টটা হচ্ছে, মায়াবাদটা কি, কেন এটাকে মায়াবাদ বলা হচ্ছে, যে না, তারা মনে করে পরম ব্রহ্ম
এটা একটা আহ নির্বিশেষ জ্যোতি, এটা একটা বস্তু, ব্রহ্ম বস্তু। এই ব্রহ্ম বস্তু যখন এর একটা ক্ষুদ্র অংশ মায়ার মায়া যখন এই ক্ষুদ্র অংশটাকে আবৃত করে, দখল করে নেয়, তখন সেই যতটুকু অংশ মায়া, ওই ব্রহ্মের যে অংশটুকু মায়ার দ্বারা আবৃত হয়ে গেছে, সেই অংশটুকুই হচ্ছে আমরা, আমরা জীবেরা। ঠিক আছে? এবং এই জীবেরা যতদিন পর্যন্ত এই অজ্ঞানের কারণে তারা মায়ার দ্বারা আবদ্ধ হয়, মায়া দ্বারা আবৃত হয়, মায়া দ্বারা আবৃত হয়ে তারা ভুলে যায় যে আমি হচ্ছে সেই পরম ব্রহ্ম, আমি ব্রহ্ম বস্তু। এবং এই কারণে তারা এই জগতে দুঃখ কষ্ট পায়। তো ব্রহ্ম মায়াবাদীদের মূল বিষয়টা হচ্ছে যে তারা মনে করে, এই জন্য তারা জ্ঞান চর্চা করে, জ্ঞানের আলোচনা করে, তারা এই যে বিভিন্ন বেদের মহাবাক্য তারা আলোচনা করে। শঙ্করাচার্য 4টা বাক্যকে বেদের মহাবাক্য বলে আহ করে গেছেন, যেমন তত্ত্বমসি, অহম ব্রহ্মাস্মি, সোহম আসমি, এরকম আরেকটা আছে কি জানি। এগুলো হচ্ছে মহাবাক্য। তারা বলে এটা তাদের তৈরি, এরকম না যে বেদের মহাবাক্য এগুলা, এগুলা শঙ্করাচার্যের নিজস্ব আহ উম, তৈরিকৃত, এগুলো হচ্ছে মহাবাক্য। এবং এনারা যারা মায়াবেদের আছে তারা এটা জপ করে, এবং তারা এই জব করে বারবার তারা প্রতিদিন এটাই স্মরণ করে যে আমি হচ্ছি সেই, আমি সেই ভাবে জ্ঞানের মাধ্যমে তারা তাদের এই অজ্ঞানতাটাকে দূর করে। তারা বলে, বা তাদের ফিলোসফিটা হচ্ছে এটা, যখন জ্ঞান আমি পূর্ণরূপে লাভ করব, তখন আমি মায়ার আবরণ থেকে মুক্ত হয়ে আমি আবার ওই যে পূর্ণ ব্রহ্ম, সে পূর্ণ ব্রহ্মের সাথে আমি একসাথ হয়ে যাব। অর্থাৎ মায়ার আবরণ থেকে মুক্ত হলে আমি সেই পূর্ণ ব্রহ্ম হয়ে যাব। বুঝা গেছে? তো তো এই জন্য এটা হচ্ছে তাদের মেন্টালিটি মায়াবাদী। এবং তারা বলে যে এই যে ভগবানের যে বিভিন্ন অবতার রূপে আসেন, তো বলছে সেই ব্রহ্ম যখন গুণ স্বীকার করে, গুণের দ্বারা প্রভাবিত হয়, সগুণ সাকার রূপ, তারা বলে যে যখন পরম ব্রহ্ম গুণের দ্বারা প্রভাবিত হয়, তখন তিনি এই জগতে বিভিন্ন অবতার রূপে আসেন। তো এই জন্য তারা বলে, তারা এই জন্য তারা অপরাধী, যে তারা মনে করে কৃষ্ণ মায়ার অধীন, বা কৃষ্ণ যখন রূপ গ্রহণ করে, তারা বলে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তো জগতে যখনই ভগবানের অবতার আসেন, তো তারা তারা বলে যে যেহেতু তিনি জগতে আসেন, তো তিনি এর অধীন হয়ে গেছেন। এবং ব্রহ্ম যখন মায়ার অধীন হয়, গুণ স্বীকার করে, তখনই তিনি এই জগতে এই বিভিন্ন রূপ নিয়ে তিনি আসেন। তো এই জন্য তারা হচ্ছে অপরাধী। চৈতন্য চরিতামিতে কৃষ্ণদাস মহাপ্রভু বলছেন, মহাভাগবত যেই কৃষ্ণ প্রাণধন যার, মায়াবাদী ভাষ্য শুনিলে চিত্ত অবশ্য ফিরে তা। মানে এই মায়াবাদী, আমি যতটুকু বললাম, এর আরো বিচার বিশ্লেষণ খুবই আহ ভালো, দৃঢ় দৃঢ়, মানে খুবই শক্তিশালী যুক্তি তাদের আছে, এবং শাস্ত্রীয়, তাদের শাস্ত্রটাকে তারা এমন ভাবে ব্যাখ্যা করে, মানে মিসলিড করে মানুষকে। শঙ্করাচার্যের ফুল কনসেপ্ট হচ্ছে এটার উপর ভিত্তি করে মায়াবাদ। তো এই তাদের এই মতবাদটাকে মায়াবাদ এই কারণেই বলা হয় যে তারা মনে করে, মানে তাদের এই সিদ্ধান্তের মধ্যে অনেক ত্রুটি আছে। জীব গোস্বামী এটা তত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে ব্রহ্ম যদি মায়ার দ্বারা আবৃত হয়েছে, এর মানে তো মায়া ব্রহ্ম থেকে অনেক অধিক শক্তিশালী। এই জন্য তাদের এই মতবাদকে বলা হয় মায়াবাদ। কিন্তু আমরা কি বলি, যে ভগবান মায়াধীশ, মায়া তাকে কখনো প্রভাবিত করতে পারে না, তিনি মায়াকে নিয়ন্ত্রিত করেন, গুণের নিয়ন্তা তিনি। এটা আমাদের, আমরা এই ফিলোসফিতে বিশ্বাসী। তো যেহেতু তারা মায়াকে ব্রহ্ম থেকেও শক্তিশালী বলে, এই জন্য তাদের এই কনসেপ্টটাকে বলা হয় মায়াবাদী। তো তারা কৃষ্ণের চরণে অপরাধী। কিন্তু ব্রহ্মবাদী যারা, তারা নির্বিশেষ রূপের প্রতি আসক্ত। কিন্তু তারা কিন্তু স্বীকার করে, তারা স্বীকার করে যে হ্যাঁ, ভগবান সবিশেষ রূপ নিয়ে এই জগতে আসতে পারে, কিন্তু তারা ওই সবিশেষ রূপের প্রতি আসক্ত না। তারা সম্মান করে সবিশেষ রূপকে, স্বীকার করে সবিশেষ রূপকে, কিন্তু তারা নির্বিশেষ রূপের প্রতি বেশি আসক্ত। এটাই হচ্ছে মায়াবাদী এবং ব্রহ্মবাদীদের মধ্যে পার্থক্য। আর সব আর সব একই। হ্যাঁ, তারা, মায়াবাদীরা যেরকম নিজেকে ভগবান বলে মনে করে, মুক্ত হয়ে যাওয়ার পর আমি ভগবান হয়ে যাব, পরম ব্রহ্ম হয়ে যাব, ব্রহ্মবাদীরাও সেমই মনে করে। তো এই জন্য তাদেরকে এখানে বলা হচ্ছে অহংগ্রহ উপাসক, নিজেকে পরমেশ্বর ভগবান মনে করা। আর এই জন্য তারা কোনো বিগ্রহ পূজা করে না। তারা বিগ্রহ পূজা করে না এখানে, যে আমি তো সেই পরম ব্রহ্ম, আমি আর বিগ্রহ কেন পূজা করবো? বিগ্রহতে কি আছে? সেটা তো কাঠ পাথর দিয়ে তৈরি। আমি তো সেই ব্রহ্ম, আমি সেই ব্রহ্ম বস্তু। তো এই যে আমরা যে বলি নিত্য নিত্যানাম চেতনাস চেতনানাম অনিয়ান, এরকম আমরা বলি না, যে ভগবান হচ্ছেন বিভু, আমরা হচ্ছে অনু, আমরা ক্ষুদ্র, আমরা নিত্য দাস, এগুলা তারা, তাদের কাছে এগুলা কোনো ভিত্তি নেই।
তো এই হচ্ছে মায়াবাদী ব্রহ্মবাদীদের মধ্যে পার্থক্য। বুঝে গেছে? মানে বিষয়টা হচ্ছে এটা যে ব্রহ্ম মায়াবাদী একই রকম, কিন্তু ব্রহ্মবাদীরা ভগবানের বিগ্রহকে স্বীকার করে, সম্মান করে, কিন্তু তারা আসক্তি হচ্ছে ব্রহ্মজ্যোতির প্রতি বা নিরাকার রূপের, নির্বিশেষ রূপের প্রতি। এটা হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আশা করি বুঝতে পারছেন সকল ভক্তগণ। তো যেটা বলছিলেন যে শ্লোকে বলা হচ্ছে একত্বেন, একত্বেন মানে হচ্ছে এই শ্রেণীর ব্রহ্মবাদীগণ বা অহংগ্রহ উপাসকগণ, যারা নিজেকে পরমেশ্বর ভগবান বলে মনে করে। ঠিক আছে, তারপর হচ্ছে পৃথক তেন, পৃথক তেন কারা? পৃথক তেন এই শব্দের সাথে প্রভুপাদ তাৎপর্য যেটা বলছেন প্রতীক উপাসক। পৃথক তেন মানে হচ্ছে প্রতীক উপাসকগণ। এর প্রতীক উপাসক মানে কি? যারা ভগবানকে বিভিন্ন প্রতীকে বা বিভিন্ন রূপে পূজা করে। এরা হচ্ছে বিভিন্ন প্রকার দেব দেবী যারা উপাসনা করে, তারা হচ্ছে এই ক্যাটাগরি। প্রতীক উপাসক তারা আহ, বিভিন্ন দেবদেবীর রূপকে ভগবান ভেবে সেই দেবদেবীর রূপকে আরাধনা করে, এবং তারা মনে করে যে এই দেবদেবীর যে বিশেষ রূপ সেটা ভগবানের থেকেও ঊর্ধ্বে, ভগবান থেকে স্বতন্ত্র, ভগবানের অধীন না। তো ভগবান থেকে স্বতন্ত্র এবং ভগবানের সমান বলে তারা বিভিন্ন দেবদেবীর যখন উপাসনা করে তাদেরকে বলা হয় প্রতীক উপাসক। এরা হচ্ছে দেবতা উপাসক। ঠিক আছে, এটা হচ্ছে তাদের বিষয়। তো একত্বেন বা ব্রহ্মবাদীগণের বিষয়ে বলা হচ্ছে যে এরা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট স্তরের উপাসক, কারণ এরা মনে করে আমি হচ্ছে আত্মা। ও আরেকটা জিনিস, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং শিল প্রভুপাদ, এই দুইজনে, এই যে তিনটা শ্রেণী আছে, একত্বেন, পৃথকতেন এবং বিশ্বত মুখম, এই তিন শ্রেণীর উপাসককে তিন মানে পুরা বিপরীত ভাবে উপস্থাপন করছেন দুইজনে। বলবো আমরা পরে যে কেন বিপরীত। আগে এটা বলে নেই যে একত্বেন তো বুঝলাম আমরা যে যারা নিজেকে পরমেশ্বর বলে মনে করে, অর্থাৎ ব্রহ্মবাদী। পৃথকতেন মানে হচ্ছে যারা ভগবানের বিভিন্ন প্রতীকী রূপকে পূজা করে, ভগবান থেকে স্বতন্ত্র বলে মনে করে, বিভিন্ন দেবদেবীকে, দেবদেবতার উপাসনা করে, তারা হচ্ছে প্রতীকী উপাসক বা পৃথকতেন। তারা পৃথক ভাবে ভগবান থেকে, এরা পৃথক, পৃথকতেন। আর বিশ্বত মুখম মানে হচ্ছে বিশ্বরূপ উপাসক, যারা ভগবানের বিশ্বরূপের আরাধনা করে। হ্যাঁ, এবং আহ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে যে বিশ্বরূপের যারা উপাসনা করে তারা হচ্ছে সবচেয়ে নিচু স্তরের, কারণ এরা জড় জগতের উপাসনা করে, তাদের চেতনা জড় বস্তুর মধ্যেই থাকে। এই জন্য তারা হচ্ছে নিচু স্তরের। পৃথকতেন বা যারা দেবতা উপাসক তারা হচ্ছে মাঝামাঝি স্তরের, মধ্যম শ্রেণীর। আর যারা অহংগ্রহ উপাসক তারা হচ্ছে উৎকৃষ্ট স্তরের। মানে এই পরোক্ষ আর উপাসকগণের মধ্যে উৎকৃষ্ট স্তরের হচ্ছে এই একত্বেন বা অহংগ্রহ উপাসকগণ। ঠিক আছে, তো এই অহংগ্রহ উপাসক কারা? পৃথকতেন বা প্রতীক প্রতীক উপাসকগণ কারা, তাদের বিষয়ে এবং বিশ্বত মুখম বা বিশ্বরূপ উপাসক, এই তিন শ্রেণীর কথাই ভগবান এখন পরে বলবে। তো অহংগ্রহ উপাসক যারা, তাদের কথা ভগবান এই নবম অধ্যায়ে 11 এবং 12 নম্বর শ্লোকে অলরেডি বলে ফেলছেন। যারা এই ব্রহ্মবাদীগণ তাদের কথা ভগবান বলছেন 11 এবং 12 নম্বর শ্লোকে। এবং এই অহংগ্রহ উপাসকদের কথা আবার আমরা পাবো 12 অধ্যায়ের 1 থেকে 5 নম্বর শ্লোকে। ঠিক আছে, আর যারা প্রতীক উপাসক বা দেবতা উপাসক তাদের বিষয়ে এই অধ্যায়ে ভগবান 20 থেকে 25 নম্বর শ্লোকে বর্ণনা করবেন। প্রতীক উপাসকগণ এরা হচ্ছে মধ্যম শ্রেণীর, যেহেতু তারা জড় জগতের ঊর্ধ্বে, তারা জড় জগতের ঊর্ধ্বে দেবতাদের উপাসনা করছেন। এরা মনে করেন যে এত সুন্দরভাবে এই জড় জগৎ পরিচালিত হচ্ছে, তার মানেই এই জড় জগৎ এত সুন্দরভাবে পরিচালিত হওয়ার পিছনে কারো শক্তি আছে, কোনো শক্তি কাজ করতেছে। তাই তারা মনে করে এই সমস্ত দেবতারাই এত সুন্দরভাবে সবকিছু পরিচালিত করছেন, কিন্তু এই দেবতাদের ঊর্ধ্বে যে ভগবান আছে সেই সম্পর্কে তারা জানতে পারে না। তো তাদের কথা 20 থেকে 25 নম্বর শ্লোকে আলোচনা হবে। আর শেষে যারা বিশ্বত মুখম বা বিশ্বরূপ উপাসক, যারা বিশ্বরূপের আরাধনা করে, তাদের কথা ভগবান 16 থেকে 19 মানে সামনের পরের শ্লোক থেকে 19 নম্বর শ্লোক পর্যন্ত ভগবানের বিশ্বরূপ উপাসকগণের কথা বলবেন। তো যেটা বলছিলাম একটু আগে, যে এই তিন শ্রেণীর উপাসক সম্পর্কে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মত আর প্রভুপাদের মত পুরা বিপরীত। পুরা বিপরীত মানে পুরাটাই বিপরীত। মানে প্রভুপাদ যাদেরকে বলছেন নিকৃষ্ট, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাদেরকে বলছেন উৎকৃষ্ট। এটা এরকম কেন? একত্বেন পৃথকতেন বিশ্বত মুখম।
যেমন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে যারা একত্বেন অর্থাৎ অহংগ্রহ উপাসক, তারা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট স্তরের উপাসক। কিন্তু শীল প্রভুপাদের তাৎপর্য, প্রভুপাদ বলছেন যে এই অহংগ্রহ বা একত্বেন উপাসকগণ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্তরের উপাসক। এখন এটা কিভাবে আমরা বুঝতে পারি? কারো কোনো ধারণা আছে যে কেন? মানে দুইজনই আচার্য, তো প্রভুপাদ তো পূর্বতন আচার্যদের অনুসরণ করছেন, তো উনি আবার বিপরীত কেন বলছেন? কোনো আইডিয়া আছে কারো? বিজ্ঞজন, বিজ্ঞ বৈষ্ণবগণ, আপনাদের মত। হ্যাঁ। উম বিনয়ী প্রভু, বিনয়ী নিতাই প্রভু, প্রভু বলুন, আনমিউট করে বলুন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। প্রভু দণ্ডবত প্রণাম। প্রভু, উৎকৃষ্ট ভক্ত যারা, তারা খারাপের ভিতর থেকে ভালো বের করে। তো হ্যাঁ। প্রভুপাদ যেখানে খারাপটাকে খারাপ বলছেন, আর বিশ্বনাথ ঠাকুর চক্রবর্তী ঠাকুর বলছেন খারাপের ভিতর থেকে ভালোটা বের করছেন, আমাদেরকে দেখাচ্ছেন। যেমন আমরা দেখতে পাই যে রামায়ণে মা সীতাকে ভগবান রামচন্দ্রকে যখন বনবাসে পাঠাচ্ছেন, তখন দেখা যাচ্ছে সেখানে আমরা অন্যরকম একটা কিছু, যেখানে মা সীতাকে এবং স্বয়ং রামচন্দ্র ভগবান তারা একত্রে থাকার একটা পরিবেশ করে দিয়েছেন, স্বয়ং তাদের মা। তো এটা আমরা ভালো দিক থেকে দেখছি। তো এমন দুজনে ঠিক কথা বলছেন, দুটো কথাই আমাদের জীবনের মঙ্গলদায়ক, এবং আমাকে সেটা বুঝে নিতে হবে প্রভু। হরে কৃষ্ণ। আর প্রশ্ন হচ্ছে এটা, আমার কথা রিপিট হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এটা যে কিভাবে আমরা বুঝবো যে আমরা তো, হ্যাঁ, আমাদের কোনো সন্দেহ নাই যে দুইজনের মধ্যে কোন একজন ভুল কোন একজন ঠিক, এরকম না, দুইজনেই ঠিক। কিন্তু কথাটা হচ্ছে যে এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে, আরে দুইজন তো দুই রকম কথা বলছে, তো এটাকে আমরা কিভাবে বুঝবো? মানে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, যে কোন ব্যাখ্যাতে আমরা এটা প্রমাণ করতে পারি যে দুজনেই ঠিক? সেটাই আপনাদের কাছে প্রশ্ন। তো কিভাবে দুইজনেই ঠিক? বড় দয়া নিতাই প্রভু। হরে কৃষ্ণ। জানি না হরে ঠিক কৃষ্ণ। হবে কিনা, আমি বলার বলার চেষ্টা করছি মাত্র। প্রভু বলুন অবশ্যই। মানে এই বিশ্বত মুখম, মানে যারা বিশ্বরূপের আরাধনা করে, এদেরকে শিল প্রভুপাদ মানে নিকৃষ্ট বলেছেন, আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এনাদেরকে উৎকৃষ্ট বলেছেন। আমি আমার অভিমত বলছি, আমি প্রভু এটা কোনো কিছু না, যে বিশ্বরূপে যারা আরাধনা করছে তারা সাক্ষাৎ ভগবানেরই যে রূপ, সাক্ষাৎ ভগবান থেকে বিশ্বরূপ এসছে, তো বিশ্বরূপের আরাধনা করছে, তো সেই জন্য এটাকে উৎকৃষ্ট বলা হয়েছে। আর যারা বিভিন্ন দেবদেবীদের উপাসনা করছে তাদেরকে নিকৃষ্ট বলা হয়েছে। এটা আমার প্রভু, আমি হয়ে গেছি, ক্ষমা করুন। না না, ঠিক আছে। আর কেউ? সর্বজন প্রভু, দুইজনে মিলে কোনো সিদ্ধান্ত বাইর করছেন না আপনারা? হরে কৃষ্ণ বাবুজি, হরে নমস্কার। কৃষ্ণ। বাবু, মানে এই বিষয়ে মতামত দেওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে আমার পক্ষে। আচ্ছা, কোনো তবু অসুবিধা বলার নাই। চেষ্টা করছি প্রভু, হ্যাঁ, বলার চেষ্টা করছি অবশ্যই অবশ্যই। যে একত্বেন মানে হচ্ছে যে অহংগুরু উপাসক, তারা, তাদেরকে বিশ্বনাথ চক্রবর্তী উনি আহ, এরা উৎকৃষ্ট, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এরা হচ্ছে সর্বোচ্চ স্তরের। উৎকৃষ্ট। আর প্রভুপাদ কিন্তু বলছেন এরা হচ্ছে সবচেয়ে নিচু স্তরের। কিন্তু আমার মতে বহুপাত যেটা বলছে সেটাই সঠিক। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কথাও ভুল না। সেইটা আমার বোধগম্য হচ্ছে যেমন না বাবু। যেমন যেমন একটা উদাহরণ দিই, যেমন আমি একটা নয় লিখলাম না, হ্যাঁ, আম, আমি যদি মনে করেন একটা নয় লিখি, তা আমার দিক থেকে এটা নয় হবে, কিন্তু আপনার দিক থেকে এটা 6 হবে। হয় হয়। ঠিক না? তো এখন আপনি যদি বলেন না এটা 6, আমি বললাম না এটা 9, দুইজনে মারামারি। তো বিজ্ঞজন যদি কেউ আসে তো বলবেন আরে বাবা দুইজনেই ঠিক। এখন আমরা হ্যাঁ দুইজনে কেমনে ঠিক, 9 হলে 9, 6 হলে 6, 9 আবার 6 হয় নাকি, 6 আবার 9 হয় নাকি? দুইটা একসাথে ঠিক হতে পারে না।
কারণ বলছেন না, দুইটাই ঠিক, কিন্তু এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ভিন্নতা। বুঝা গেছে তো? তুমি একদিক থেকে আছো, ইনি একদিক থেকে আছো, এই জন্য দুজনের দুই দৃষ্টিভঙ্গির কারণে এটাকে ভিন্ন বলে মনে হচ্ছে, কিন্তু দুজনেই ঠিক। প্রাণেশ্বর প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ও, আমি একটু ওই উদাহরণ মাধ্যমে মানে জানা চাই, যেমন হাফ গ্লাস যেমন জল, তাই না, একটা গ্লাসে যেমন থাকে, হুম। একজনে বললো এটা হাফ গ্লাস জল, আবার আরেকজন বললো এটা আধা জল। সেরকম সেরকম কি প্রভু? হ্যাঁ, মানে বিষয়টা সেই রকমই, দৃষ্টিভঙ্গি। এখন সে প্রশ্ন হচ্ছে এটা যে কোন দৃষ্টিভঙ্গি, সেটা যে কারণে প্রভুপাদ বলছেন এরা উৎকৃষ্ট, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এরা নিকৃষ্ট। প্রভুপাদ বলছেন এরা নিকৃষ্ট, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এরা উৎকৃষ্ট। যাই হোক, আমি আর আপনাদের কষ্ট না দিই। হরি বল, হরে এটা কৃষ্ণ। হচ্ছে আহ বিষয়টা হচ্ছে এরকম যে একটা দিক হচ্ছে দার্শনিক দিক, ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট, আর একটা হচ্ছে ভক্তিমূলক দিক, ডিভোশনাল অ্যাসপেক্ট। তো দার্শনিক দিক থেকে চিন্তা করলে মায়াবাদী বা অহংগ্রহ উপাসকেরা কর্মীর চেয়েও অনেক উৎকৃষ্ট। এবং এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যখন ব্যাখ্যা করছেন, তিনি দার্শনিক দিক দিক থেকে তিনি এই ব্যাখ্যাটা করছেন। কেন দার্শনিক দিক দিয়ে বিচার করলে মায়াবাদীরা বা অহংগ্রহ উপাসকেরা কর্মীর চেয়ে বা পৃথকত্বেনদের চেয়ে উৎকৃষ্ট, কেন সেটা কিভাবে? এইভাবে বিষয়টা যে একজন কর্মী যিনি যিনি পৃথকত্বেন উপাসক, যিনি বিভিন্ন দেবদেবীর উপাসনা করেন, তিনি সব সময় চিন্তা থাকেন কিভাবে ইন্দ্রিয় তৃপ্তি করবেন, ঠিক না? যারা দেব দেবতা উপাসনা করে তারা কি কি চায়? ধনম দেহি জনম দেহি, ধর্ম অর্থ কাম, এটাই হচ্ছে তাদের ত্রৈবর্গিকা। তাদেরকে বলা হয় ত্রৈবর্গিকা, মানে তাদের জীবনে তিনটেই, ধর্ম অর্থ কাম। মোক্ষ চিন্তা তাদের অত বেশি নাই, যারা দেবতা উপাসক বা কর্মীগণ যারা। তো তাদের ইন্দ্রিয় তৃপ্তির চিন্তা বেশি। কিন্তু যিনি মায়াবাদী তিনি হচ্ছেন সন্ন্যাসী, আর মায়াবাদীরা কিন্তু ইন্দ্রিয় তৃপ্তি থেকে খুবই কঠোর ভাবে সেটা দমন করে, ইন্দ্রিয় সংযত করে খুবই কঠোর ভাবে, কোনো ছাড় নাই সেখানে। তিনি সমস্ত ইন্দ্রিয় তৃপ্তি থেকে মুক্ত, একজন মায়াবাদী বা সরি ব্রহ্মবাদী যিনি হোক। একজন কর্মী সবসময় রজ এবং তমগুণের দ্বারা আচ্ছন্ন থাকেন, কিন্তু একজন অহংগ্রহ উপাসক তিনি সবসময় সত্যগুণে অধিষ্ঠিত থাকেন। তো এই দার্শনিক দিক থেকে ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে অহংগ্রহ উপাসকের হচ্ছে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট পৃথকতেন উপাসকদের কাছ থেকে। ঠিক আছে। আর প্রভুপাদের নাম হচ্ছে ভক্তি বেদান্ত স্বামী, অর্থাৎ সব জায়গায় তিনি ভক্তি দিয়ে সবকিছু দেখেন। তো প্রভুপাদ বলছেন যে ভক্তির দিক থেকে মায়াবাদীরা কর্মীদের থেকে নিকৃষ্ট বা নিচের স্তরে আছে। কিভাবে? একজন কর্মী মায়াবাদী বা অহংগ্রহ উপাসক থেকে আরো বেশি শ্রেষ্ঠ, প্রভুপাদ বলছেন। এখন আমরা প্রভুপাদের অর্থাৎ ভক্তির দিক থেকে, ভক্তির দৃষ্টিভঙ্গি থেকে, অহংগ্রহ উপাসক কর্মীর থেকে আহ, কর্মী অহংগ্রহ উপাসক থেকে শ্রেষ্ঠ। কিভাবে? কারণ একজন মায়াবাদী বা ব্রহ্মবাদী যারাই আছে, এনাদের আর কর্মীর মনোভাবের মধ্যে পার্থক্য আছে। মায়াবাদীরা ভগবানের চরণে অপরাধী, তারা ভগবানের সমালোচনা করে, তারা ভগবানের রূপের পছন্দ করে না, রূপের প্রতি আসক্ত না, তারা নির্বিশেষ রূপের প্রতি আসক্ত। এবং তাদেরকে ভক্তিতে আনা খুবই কঠিন। কিন্তু সেই তুলনায় যিনি একজন কর্মী আছেন, তিনি হয়তো এখন ভক্তিতে যুক্ত না, কিন্তু তিনি ভগবানের সবিশেষ সাকার রূপকে অস্বীকার করেন না। দেবতা উপাসক যারা আছেন তারা কিন্তু ভগবানের রূপকে অস্বীকার করে না, ভগবানের রূপকে তারা স্বীকার করে। যদিও তারা বিভিন্ন দেবদেবী উপাসনা করে, কিন্তু তারা ভগবানের রূপকে স্বীকার করে। তো এই দিক থেকে আর এই দেবদেব উপাসক যারা আছেন তাদেরকে ভগবানের ভক্তিতে যুক্ত করানোটা খুব একটু সহজ, বা তারা তারা ভক্তি যোগে আসাটা এই অহংগ্রহ উপাসকদের থেকে সম্ভাবনাটা তাদের বেশি, পৃথকতেন উপাসকদের সম্ভাবনাটা একটু বেশি। তো এই জন্য মায়াবাদী কৃষ্ণ অপরাধী, যারা নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অপরাধী, কারণ তারা ভগবানের রূপকে অস্বীকার করে। এর মধ্যে ব্রহ্মবাদীগণ অস্বীকার করেন না, কিন্তু মায়াবাদীগণ পুরোপুরি ভাবে অস্বীকার করেন।
তো এই এই দৃষ্টিভঙ্গি থেকে প্রভুপাদ বলছেন যে ভক্তি জগতে আসার সম্ভাবনা কর্মীদের বা দেবতা উপাসকদের একটু বেশি অহংর উপাসকগণ থেকে। এই জন্য এক এক মানে দুইজন দুই ভাবে এটাকে ব্যাখ্যা করছে। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে। তো এখন আমরা যাই হোক, আমরা এখনো প্রথম শ্লোকে আটকে গেছি, আমাদের 45 মিনিট শেষ। এখন 16, 17, 18, 19 এই চারটা শ্লোকে যে একটু আগে বললাম বিশ্বরূপ উপাসক, বিশ্বতো মুখম, যারা বিশ্বরূপ উপাসনা করে তাদের কথা বলছে। যে এটা হচ্ছে এটা হচ্ছে সর্বেশ্বরবাদ। সর্বেশ্বরবাদ মানে কি, ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বস্তুকে তিনি ভগবান মনে করেন। যেহেতু প্রত্যেকটা বস্তুই হচ্ছে ভগবানের শক্তি, তাই সেটাও হচ্ছে ভগবান। যেমন সূর্যের তাপ, এটা ভগবান। আলো সূর্যের একটা শক্তি, তাই সূর্যের থেকে তাপ এবং আলোকে পৃথক করা যায় না, কিন্তু তাপ এবং আলোটা আবার সূর্য না। তো যারা বিশ্বরূপ উপাসকগণ আছেন তারা পৃথিবীর সব বস্তুকে ভগবান বলে মনে করেন। ভগবানকে যেরকম সম্মান করে ওই সমস্ত বস্তুকে তারা সেই রকম সম্মান করেন। তারা ওই বিশ্বের বিভিন্ন উপাদানকে, বিশ্বের বিভিন্ন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিভূতিকে ভগবান বলে মনে করে এইভাবে তারা বিশ্বরূপের উপাসনা করে, বিশ্বত মুখ। তো তারা তারা মানে তারা সব জায়গায় ভগবানকে, সরি, বিশ্বরূপের উপাসকগণ যারা আছেন তারা সব জায়গায় ভগবানকে উপলব্ধি করতে চায়। তো কিভাবে সেটা হয়, 16 থেকে 19 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন। ভগবানের সর্বাত্মতা, ভগবান সব জায়গায় উপস্থিত আছেন। অহম ক্রতু অহম যজ্ঞ স্বধাহম অহম ঔষধম মন্ত্রাহমহমেবাজ্যম অহম অগ্নি অহম ভূতম। আমি অগ্নিষ্টমাদি শ্রৌত যজ্ঞ, আমি বিশ্বদেব আদি স্মার্ত যজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি, এবং আমি হোম ক্রিয়া। অর্থাৎ বৈদিক শাস্ত্রের কর্মকাণ্ডে যে সমস্ত যজ্ঞ সম্পাদনের কথা বলা হয়েছে তা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ বলছেন যে আমি হচ্ছে সবকিছু। বিশ্বত উপাসকগণ এই সমস্ত উপাদানকে ভগবানের সাথে মনে করে, ভগবানের বলে মনে করে। তো অহম ক্রতু, ক্রতু কি বলা হচ্ছে যে বৈদিক রীতিতে আমরা যা কিছু করি সবগুলাকে বলা হয় ক্রতু, আর স্মার্ত রীতিতে আমরা যা কিছু করি সেগুলাকে বলা হয় যজ্ঞ। তো ভগবান বলছেন অহম ক্রতু অহম যজ্ঞ। তারপরে সদাহম অহম ঔষধম, যজ্ঞের পর হচ্ছে সধা। সধা মানে কি, পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে অন্ন জল অর্পণ করা হয় তা সেটাই হচ্ছে সধা। সেই সদাও হচ্ছে ভগবান। এবং এই ক্রতু যজ্ঞ এবং শ্রদ্ধার জন্য প্রয়োজনীয় যা যা বস্তু, যেমন যজ্ঞ করার জন্য কি কি লাগে, ফুল ফল তিল জব ইত্যাদি, এসব উপাদানও হচ্ছে ভগবানের। তো এইভাবে প্রত্যেক বস্তুর মধ্যে তারা ভগবানকে দেখে, ভগবানকে দেখতে পায়। মন্ত্রোহম অহম মন্ত্রোহম অহম এবাজ্যম অহম অগ্নি অহম হুতম। এবং যে মন্ত্রের দ্বারা যজ্ঞ করে সেই মন্ত্র হচ্ছে ভগবান, অহম মন্ত্র, মন্ত্রোহম। অহম এব আজ্যম, আজ্যম মানে হচ্ছে সেই যজ্ঞেতে যে ঘৃত ব্যবহার করা হচ্ছে সেই ঘৃতও হচ্ছে আমি, অহম আজ্যম। অহম অগ্নি, সেই যজ্ঞের মধ্যে যে অগ্নি সেই অগ্নিটাও হচ্ছে আমি। এবং অহম হুতম, আমি হচ্ছে পুরো হোম ক্রিয়া। এইভাবে ভগবান বলছেন যে আমি সব জায়গায় আছি, সর্বত্রই আমি। সর্বাত্মতা ভগবানের ব্যাখ্যা করা হচ্ছে। তারপরে 17 নম্বর শ্লোক। 17 নম্বর শ্লোক। পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রম ওঙ্কার ঋক্স্বাম সাম যজুরেব চ। ভগবান বলছেন 17 নম্বর শ্লোকে যে আমি এই জগতের পিতা মাতা
বিধাতা ও পিতামহ। আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী ও ওমকার। আমি ঋক, সাম ও যজুর যজুর্বেদ। ভগবান বলছেন পিতাহমস্য জগত, এই জড় জগতের পিতা তিনি। কেননা সপ্তম অধ্যায়ে ভগবান বলছেন অহম কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্তথা। এই সমস্ত জগতের অহম, আমি হচ্ছে উৎস বা মূল। তো ভগবান এই জগৎ সৃষ্টি করলেন, করে তিনি যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, ভগবান এই পৃথিবীতে আসেন। ভগবান এই পৃথিবীতে এসে কি করেন? তিনি আমাদেরকে রক্ষা করেন। যেরকম একজন পিতা পুত্র যখনই কোনো বিপদে পড়ে সাথে সাথে পুত্রকে রক্ষা করে, এই জগতে যখনই কোনো বদ্ধজীবদেরকে থাকতে কখনো যখনই কোনো কষ্ট হয়, অসুরেরা ঝামেলা করে, দেবতাদেরকে যন্ত্রণা দেয়, ভক্তদেরকে যন্ত্রণা দেয়, তখন ভগবান আসেন। এসে পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এইভাবে ভগবান আমাদেরকে রক্ষা করেন। এবং এই জন্য ভগবানকে এখানে ভগবান বলছেন অহম পিতা, আমি এই জগতের পিতা। কেননা এই এই জগৎ আমি হচ্ছে বীজ প্রদানকারী পিতা, এবং আমি আমার সন্তানদেরকে রক্ষাও করি, এই জন্য আমি হচ্ছে পিতা। পিতাহমস্য জগত, মাতাও আমি। পিতা মাতা যেরকম স্নেহ ভরে সন্তানকে পালন পোষণ করেন, প্রভুপাদ বলছেন যে আমরা ভগবানকে ডাকি না, অনেকে আমরা ভগবানের ভক্ত না, কিন্তু ভগবান ভরণ পোষণের জন্য এই জগতে যা কিছু দরকার প্রকৃতি প্রদত্ত সবকিছু কিন্তু আমাদেরকে দিচ্ছে। ভগবান যদি কন্ডিশন দিয়ে দিতেন যে তুমি আমাকে যতটুকু ভজনা করবে ততটুকুই আমার কাছ থেকে পাবে, তাইলে জীবের আর এই জগতে থাকতে হইতো না। কিন্তু যেহেতু ভগবান পিতা এবং মাতা, পিতা মাতার কাছে সন্তান যতই দোষ করে, পিতা মাতার কাছে সন্তানের সবসময় ক্ষমা আছে। দেখা যাচ্ছে এরকম মা বাবার স্নেহ থাকে না, যে দেখা যাচ্ছে ঝগড়া করে গেছে, এমন ঝগড়া হলো, মানে এত তুমুল ঝগড়া হয়েছে যে দেখা যাচ্ছে ছেলে বাবাকে মারছে পর্যন্ত, মাকে মারছে পর্যন্ত, কিন্তু তারপরেও মা কি বলে যে ছোট মানুষ অজ্ঞানে করছে, ভগবান তোরে ক্ষমা করুক। এভাবে ওনারা নিজেদের মনকে বুঝ দেয় এবং ক্ষমা করে দেয়। তো এবং মা বাবা প্রার্থনা করে, ভগবানের কাছে বলে যে আহ ভুল করছে, ভগবান ক্ষমা করে দেন ওরে। এইভাবে অনেক সময় বলে না, মা বাবা স্নেহ এরকম, কিন্তু ক্ষমা করে দেয়, প্রার্থনা করে উল্টা ছেলের জন্য, ছেলের যাতে কোনো অমঙ্গল না হয়, এরকম মা বাবা। তো কৃষ্ণ সেন কত কোটি জন্ম ধরে আমরা ভগবানকে ডাকি না, কিন্তু ভগবান তো আমাদেরকে ছেড়ে চলে যান নাই, বা সাপ্লাই বন্ধ করে দেন না যে "এই, তুই আজকে 16 মালা জব করছিস না, তোর লাগে আজকে অক্সিজেন বন্ধ, নিঃশ্বাস নিতে পারবি না আর।" এরকম কোনো কন্ডিশন তো নাই। এই জন্য বলছেন ভগবান পিতা অহম আস্য জগত, আমি জগতের পিতা, আমি মাতা। পিতা রূপে মাঝে মাঝে শাসন করে, মাতা রূপে মাঝে মাঝে আদরও করে। এই জন্য আমরা জগতের সুখ দুঃখ দুইটাই পাই। যদিও কৃষ্ণ বলছেন জগতের নাম দুঃখালয়, খালি যে দুঃখ এটা না, মাঝে মাঝে তো ক্ষণস্থায়ী সুখ আমরা পাই। কেন ক্ষণস্থায়ী সুখ পাই? কারণ কৃষ্ণই তো পিতা মাতা সবকিছু, তো মা তো বেশি আদর করে, পিতা শাসন করে। তো সুখ দুঃখ এই জন্য জগতে দুইটাই আছে। বুঝতে পারছেন? মায়া আপনারা সুখ দেয়, সেটাও ভগবানের অনুমতি নিয়েই দেয়। যদিও সুখটা ক্ষণস্থায়ী জগতে, এটা মরীচিকার মতো, এই জাগতিক সুখ হচ্ছে মরীচিকার মতো। তো এই জন্য ভগবান পিতা হম আস্য জগত, মাতা আমি হচ্ছে মাতা। এবং মাতা এই কারণে যে প্রকৃতি রূপে ভগবানই এই বদ্ধজীবদের দেহগুলো প্রদান করে। শ্লোকে বলা হয়েছে যে প্রকৃতি রূপে প্রকৃতির গর্ভে আমি বীজ প্রদান করি। তো সে প্রকৃতিটা কি? এটাও তো ভগবানের এক প্রকার শক্তি। তো সেই দিক থেকে ভগবান হচ্ছে আমাদের মাতাও, এবং তিনি আমাদের দাদু আবার। পিতামহ, পিতা ধাতা পিতামহ, তিনি আমাদের বিধাতা, আমাদের ভাগ্য লেখক। এখানে কি লেখা আছে এটা কোনো কিছু দ্বারা পড়া যায় না। বিধাতা কি লেখা রাখছে নাকি? কপালে লেখা থাকে বলে না,
তো তিনি আমাদের ভাগ্যদাতা, আমাদের ভাগ্য প্রদাতা, বিধাতা, এবং তিনি আমাদের দাদুও আবার একই সাথে। কি এক ব্যক্তি এত সম্পর্ক! দাদু কেমনে হয়ে গেলেন আবার? কেননা এই জগতের যিনি আদি জীব ব্রহ্মা, তিনি হচ্ছেন আমাদের পিতা, মানে আদি পিতা জাগতিক হিসাবে। এনার থেকে সমস্ত জীবেরা আসছে, এই জন্য ইনি হচ্ছেন আদি ব্রহ্মাজি। এই এই ব্রহ্মাজিরও যিনি পিতা কৃষ্ণ, এই জন্য কৃষ্ণকে বলা হচ্ছে পিতামহ, মানে হচ্ছে দাদু দাদু। ব্রহ্মা সকল প্রজার পিতা, আর ব্রহ্মাও ভগবানের থেকে প্রকটিত হয়েছেন, এই জন্য ভগবানকে বলা হয় পিতামহ। এবং অর্জুন এটা স্বীকার করছেন ভগবদ গীতার 11 অধ্যায়ে 37 নম্বর শ্লোকে, ব্রহ্মণো অপি আদি করতে, ব্রহ্মার যিনি উৎস তিনি। এবং পরে বলছে বেদ্যম পবিত্র মঙ্কার ঋক্সাম যজুরেব চ। আমি হচ্ছে পবিত্র ওঙ্কার, আমি হচ্ছে ওঙ্কার, ওমকার শব্দ বা শব্দ তরঙ্গ। আমি হচ্ছে পবিত্র মানে শোধনকারী, আমি সবকিছুকে পবিত্র করে দিই এই জগতে। এবং আমি হচ্ছে বেদ্যম মানে একমাত্র জ্ঞাতব্য বস্তু। এই জগতে যদি কোনো জিনিস জানার থাকে তাহলে সেটা হচ্ছে ভগবান। ভগবানকে জানতে হবে। জানা মানে হচ্ছে জ্ঞান, আর জ্ঞান মানে হচ্ছে ভগবান। আর বাদ বাকি মায়া মানে হচ্ছে অজ্ঞান। অজ্ঞান সম্বন্ধে কোনো কিছু জানা যায় না। অজ্ঞান অজ্ঞানী, জ্ঞান হচ্ছে ভগবান। এই জন্য জ্ঞাতব্য বস্তু যদি কোনো কিছু থাকে এই জগতে, সেটা হচ্ছে ভগবান। ভগবানকে জানতে হবে। ভগবান ছাড়া আর বাদ বাকি যা কিছু আমরা জানি, এটা আসলে জানা না, এটা জ্ঞান না, এটা হচ্ছে অজ্ঞান। এই জন্য বলছে বেদ্যম। এরপরে বলছে ঋক সাম যজু, আমি হচ্ছে তিনটা বেদ। আমি ঋক, আমি সাম, এবং আমি যজু। এখন আপনার প্রশ্ন কোনো, বেদ তো প্রভু 4টা, তো অথর্ব বেদ কোন দিকে গেল? এটা কি মানুষই লিখলো নাকি? এখানে তো ভগবান বলছেন আমি অথর্ব বেদ, আর বলছেন ঋক সাম যজু এই বছর। এর কি কারণ? কেউ বলতে পারবেন যে কেন এখানে অথর্ব বেদের নাম নাই? হ্যাঁ প্রভু, সর্বজন প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভুজি। বুঝতে অথর্ব বেদকেই, মূল বেদ হচ্ছে অথর্ব বেদ, এই অথর্ব বেদকেই ভেঙে ঋকসাম যজুর করা হয়েছে। সেই জন্য ঋকসাম যজু আর অথর্ব বেদ, ঋকসাম যজু অথর্ব বেদের মধ্যে আছে। সেই জন্য এই ঋকসাম যজু অথর্ব, এই ঋকসাম যজুর নাম করা হয়েছে, অথর্ব বেদ উজ্জ্ব রাখা হয়েছে। আচ্ছা, আর কারো কোনো মন্তব্য আছে? যাদের ভিডিও বন্ধ, আমি তাদের কাউকে একজনকে বলি, দেখি ওনারা আসেন নাকি। প্রাণেশ্বর প্রভু। হ্যাঁ প্রভু, প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে তো কৃষ্ণ। ঋক ঋক সাম যজু যে বেদের যে ইয়ে আছে সবকিছু অর্থবেদের মধ্যে আছে, যার জন্য হয়তো ভগবান এখানে এই বেদের কথা উল্লেখ করেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে ঋক সাম যজু সব অথর্ববেদের মধ্যে আছে? তিনটাই ওই এর মধ্যে অর্থবেদের মধ্যে সেটা দেওয়া আছে। আচ্ছা, এটা কোথায় পাইলেন আপনারা? এটা কোথাও এটা বর্ণনা করছেন প্রভুপাদ? এটা আর কি একজন ভক্তের মাধ্যমে শ্রবণ করেছিলাম, যে বলছিল যে ও তিনটা জিনিস আচ্ছা যা আচ্ছা, আছে তিনটা জিনিস অর্থবেদের বুঝছি। মধ্যে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সর্বজন প্রভু আর ধনেশ্বর প্রভু দুজনেরই একই সিদ্ধান্ত। তো তাহলে তো ভগবান এত ঝামেলা কেন করলেন? ভগবান যদি বলতো যে আমি অথর্ববেদ, তাইলেই তো হইতো। অথর্ববেদের মধ্যে তো সবটাই আছে। এই এত ভেজাল করার, ঋক সাম যদি তিনটা বলার কি দরকার ছিল? একের ভিতরে তিন না, তো এক বললেই তো হতো, তাহলে তো তিন বুঝতে পারতে হবে। এখানে যে শব্দ বা যে সমস্ত উপাদানের নাম বলছে, এগুলো হচ্ছে ভগবানের প্রতিনিধিত্ব করে। এগুলা চিন্ময়ত্ব আছে, ভগবানের প্রতিনিধিত্ব করে। তো আচার্যগণের ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে, খালি আচার্যগণের ব্যাখ্যা বলবো বলবো না, বিভিন্ন স্থানে ভগবত গীতাতে এই ত্রৈবেদ, বেদ যে তিনটে, এটার কথা আসছে। যেমন
দ্বিতীয় অধ্যায়ে আপনারা যাবেন, পড়ছেন আহ, ত্রৈগুণ্যা বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য প্রবর্জন, না এটাতে না। উম, এই অধ্যায়ে, নবম অধ্যায়ে আছে এই শ্লোকগুলা। সামনে গেলে আমরা পাবো ত্রৈবিদ্যা মাম সোমপাপুত পাপা যজ্ঞৈ ইষ্টা সর্গতিম প্রার্থয়ন্তে। শ্লোক আছে এটা। ত্রৈবিদ্যা, ত্রৈবিদ্যা মানে হচ্ছে তিন বেদের অনুসারী। তো ওইখানেও কিন্তু তিনটা বেদ বলছে। হ্যাঁ, ওইখানে অথর্ববেদ নাই। তো কেন নাই? কারণ কি? এর কারণ হচ্ছে, মূল কারণ যেটা, যেটা মানে আমি জানলাম আর কি। হ্যাঁ, 9.20 আমরা যেটা মানে বৈষ্ণবদের কাছে শুনলাম যে অথর্ববেদ মোস্টলি অস্ত্র শস্ত্র, গৃহ নির্মাণ, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, এই সমস্ত ব্যাপারে আলোচনা করা হচ্ছে সব অথর্ববেদ। মানে আধ্যাত্মিকতা, কৃষ্ণ সম্বন্ধীয় বা এই তত্ত্বগুলো অথর্ববেদের নেই। অথর্ববেদের আলোচনা সব হচ্ছে জড়জাগতিক জ্ঞানের, ব্রহ্ম সম্বন্ধীয়, পরমাত্মা সম্বন্ধীয় বা কৃষ্ণ সম্বন্ধীয় কথা, আধ্যাত্মিকতা অথর্ববেদে এত বিস্তারিত ভাবে বলা হয়নি, যেরকম ভাবে অন্য তিন বেদে বলা হয়েছে। এই জন্য অথর্ববেদকে মানে আধ্যাত্মিক বলে অনেক সময় ধরা হয় না। যারা আহ, পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে চান, তো তাদেরকে ওই তিনটা বেদেই মানে প্রাধান্য দেয়। তিনটা বেদের কথাই তারা অধ্যয়ন করে, ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ। লৌকিক বিদ্যার বর্ণনা থাকায় ওই অথর্ববেদের নাম এখানে উল্লেখ করা হয়নি। ঠিক আছে, পরে 18 নম্বর শ্লোক। ভগবানের সর্বত্রতা আরো বলছেন ভগবান, গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুরিত প্রভব প্রলয় স্থানম নিধানম বীজম অব্যয়ম। আমি সকলের গতি, আমি ভর্তা। এটা আলু ভর্তা না। কৃষ্ণ হচ্ছেন ভর্তা। ভর্তা মানে হচ্ছেন পতি, পতি স্বামী। গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুরিত, খুব সুন্দর সুন্দর অর্থ। গতি মানে কি? মানে আমাদের সর্বোচ্চ প্রাপ্তি, আমাদের, আমরা কোথায় যাব মৃত্যুর পরে, আমাদের শেষ স্থান, আশ্রয় তিনি। এই জন্য বলছেন গতি। ভর্তা মানে হচ্ছে আমাদের সংসারে আমাদের ভরণ পোষণকারী কে? কে আমাদের ভরণ পোষণ করছেন? কৃষ্ণ। যেহেতু তিনি ভরণ পোষণ করেন, এই জন্য তিনি হচ্ছেন ভর্তা। যেরকম একটা পরিবারের পতি তার পত্নী এবং স্ত্রী পুত্রদের ভরণ পোষণ করে, তো এই জগতের ভরণ পোষণ, জীবের ভরণ পোষণ, আপনার ভরণ পোষণ কিন্তু আপনার ইনকাম করে না। আপনার কত টাকা আছে এটা কিন্তু, এটার উপর কিন্তু আপনার ভরণ পোষণ ডিপেন্ড করে না। আপনার ভরণ পোষণ নির্ভর করে ভগবানের উপরে। এই জন্য দেখবেন ঘরে খুব সুন্দর 5-6 আইটেমের প্রসাদ রান্না করে রেডি, মাতাজি ফোন দিচ্ছে আপনাকে, কিন্তু আপনার এখানে লেখা নাই। এজন্য আপনি কোনো না কোনো ঝামেলায় পড়ে যাইতে পারছেন না, খাইতে পারছেন না, শেষ। এজন্য ভর্তা বা ভরণ পোষণকারী কিন্তু কৃষ্ণ। কৃষ্ণ যেখানে যতটুকু অ্যালোটেড করে রাখছেন ওটাই আপনি পাবেন, আর এর অতিরিক্তটা পাবেন না। ভর্তা, তিনি হচ্ছেন সাক্ষী, সব সময় সবকিছু দেখছেন সাক্ষী রূপে। আমার ওনার ভগবান এক একটা অংশ করে রাখছেন আমাদের, এটাকে কি বলে, আহ জিপিএস, জিপিএস বলে, ট্রেকিং করে না অনেক সময়, গ্লোবাল কি রকম জিপিএস সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম না এরকম কি আছে, জিপিএস চিপ, জিপিএস চিপ লাগানো থাকে। কয়েকজন, বিশেষ করে ওই যে যখন পুলিশে কি করে আসামি ধরে না, আসামির গাড়িতে বা তাদের কোনো একটা কিছুতে একটা চিপ লাগিয়ে দেয়, জিপিএস। তো যে সেই ব্যক্তি যেখানেই যাক না কেন তাকে খুঁজে বের করা সম্ভব। হম, ওইটা দেখায় যে ব্যক্তি কোথায় আছে, লোকেশন দেখায়।
তো ভগবানও একটা একটা জিপিএস বসায় রাখছেন আমাদের ভিতরে, পরমাত্মা। প্রতি মুহূর্তে মুহূর্তে যা কিছু হচ্ছে সব রেকর্ড করতেছেন জিপিএস এ। কোথায় যাচ্ছেন, কি করছেন, টেবিলের উপরে নিচে কি চলছে, সব ভগবান জানেন, দেখেন। আপনিও হয়তো এখনো ভাবেননি, এমন জিনিস আছে ভগবান আপনার জানার আগেই, আপনার ভাবনাটা আসার আগেই ভগবান জানেন। এই জন্য ভগবান হচ্ছেন সাক্ষী পরমাত্মা রূপে। এরপর হচ্ছে নিবাস। নিবাস মানে আমাদের আশ্রয়স্থল, আমাদের শরণ গ্রহণ, আশ্রয় গ্রহণ করার একমাত্র মানে নির্ভরযোগ্য স্থান হচ্ছেন ভগবান, এই জন্য শরণম। আর তিনি আমাদের সুহৃদ মানে হিতকারী। তিনি সবসময় চান আমরা এই জগৎ থেকে মুক্ত হয়ে ওনার কাছে যাই, তিনি আমাদের সুহৃদ। নিবাস শরণম সুহৃদ প্রভব প্রলয় স্থানম নিধানম বীজম অব্যয়ম। সমস্ত জগৎ ভগবান থেকে উৎপন্ন হয়ে ভগবানে লীন হয়ে যায়। তো সেটা হচ্ছে ভগবান থেকে যখন জগৎ উৎপন্ন হয় সেটা হচ্ছে প্রভব, আর যখন ভগবানে লীন হয়ে যায় সেটা হচ্ছে প্রলয়। অর্থাৎ এই জড় জগতের নিমিত্ত কারণ এবং উপাদান কারণ এই দুই হচ্ছে ভগবান। আর স্থানম মানে কি, মহাপ্রলয়ের সময় জগৎ যেখানে অবস্থান করে মানে আমাতে অবস্থান করে, এই এই জন্য আমি হচ্ছে জগতের স্থান। মানে যখন প্রলয় হয়ে যায়, প্রলয়ের পরে সমস্ত জগৎ কার কোথায় প্রবেশ করে, ভগবানের শরীরে প্রবেশ করে, এই জন্য ভগবান হচ্ছেন স্থান। স্থানম। নিধানম মানে কি, যখন জগৎ সৃষ্টি হয়, জগৎ যখন সৃষ্টি হয় আহ অথবা প্রলয়ের সময়, সব অবস্থাতে প্রকৃতি, সংসার, জীব এবং যা কিছু দেখা শোনা যায় বোঝা যায় সবই আমাতে অবস্থান করে, তাই আমি এদের নিধান। তো নিবাস এবং স্থান এর মধ্যে পার্থক্য কি, মহাস্বর্গের সময় বা যখন সৃষ্টি হয় জগৎ, সমস্ত প্রাণী যেখানে অবস্থান করেন সেটা হচ্ছে নিবাস। আর প্রলয়ের সময়ে, মহাপ্রলয়ে যখন প্রকৃতি সহ সমস্ত জগৎ যেখানে অবস্থান করে সেটা হচ্ছে স্থান। এই হচ্ছে নিবাস এবং স্থানের মধ্যে পার্থক্য। তো ভগবান নিজের সম্বন্ধে বললেন কিভাবে ভগবান সর্বব্যাপ্ত, বিশ্বের উপাসকগণের এইভাবে চিন্তা করে থাকেন তারা। এরপরে 19 নাম্বার সর্বশেষ শ্লোক এই বিশ্বের উপাসকগণের ব্যাপারে। তপামি অহম অহম বর্ষম নিঘ্নামি উৎসৃজামি চ অমৃতম চৈব মৃত্যুঃ চ সদা সচ্চাহম অর্জুন। হে অর্জুন, আমি তা প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি। আমি অমৃত এবং আমি মৃত্যু, জড় ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে। বলছেন তপামি অহম, আমি তা প্রদান করি। তপামি অহম অহম বর্ষম, আমি বৃষ্টিও প্রদান করি। নিঘৃণামি উৎসৃজামি চ, আমি বৃষ্টি বর্ষণও করি আবার আকর্ষণও করি। তাপ প্রদানও করি আবার তাপ অপনোদনও করি, সব আমি করি। এখন এই যে আহ, তাপ এবং বৃষ্টি এই দুইটা কোত্থেকে হয়? সূর্যের রশ্মিতে তাপ হয়, আর সূর্যের রশ্মিতেই বৃষ্টি তৈরি হয়। এই সূর্যই বৃষ্টির কারণ। কিভাবে? সূর্যের তাপে যখন সমুদ্রের সেই জল বাষ্প হয়ে উপরে উঠে, উঠে সেগুলা ক্লাউড ফর্ম করে, ক্লাউড তৈরি মানে মেঘের সৃষ্টি করে, জল উপরে গিয়ে সঞ্চিত হতে মেঘ সৃষ্টি হয়। এরপরে আবার যখন বৃষ্টির সিজন, এগুলো আবার জল রূপে হয়। তো বৃষ্টির উৎসকে যদি ভগবান এখানে বলছেন তপামি অহম, আমি তাপ প্রদান করি, আমি বৃষ্টি প্রদান করি, তাপই বৃষ্টির কারণ, আর সেই তাপেরও কারণ হচ্ছে ভগবান। এইভাবে অমৃতম চৈব মৃত্যুশ্চ সদসৎ চাহম অর্জুন, আমি অমৃত এবং আমি মৃত্যু। কেন ভগবান অমৃত আবার ভগবান মৃত্যু, এটা কিভাবে সম্ভব দুইটাই? কেননা ভগবান সর্বব্যাপ্ত, ভগবান ছাড়ার অন্য কোনো বস্তুই নাই এখানে, এই জন্য ভালো খারাপ যা আছে সব ভগবানই। গোপাল ভাঁড়ের একটা কাহিনী আছে, এই যে ভগবানের যে সবকিছু এই ব্যাপারে।
গোপাল ভাঁড় আহ, একবার রাজার কাছে গেলেন। তো সবাই যে যার মতো করে প্রশংসা করতেন, রাজার রাজার প্রশংসা করছেন। তো গোপাল ভাঁড় যখন কথা বলতে সময় আসলো, গোপাল ভাঁড় বলছেন যে প্রভু, হে মহারাজ, আপনি এতই মহান যে আপনি ভগবান থেকেও মহান, এরকম বলছে। আর এটা শুনে রাজা বলছেন, রাজা কৃষ্ণচন্দ্র নাকি, রাজা বলছেন, এই গোপাল, এটা কি বললে? আমি ভগবান থেকে মহান কিভাবে? তখন গোপাল গোপাল বলছে যে আপনি ভগবানের থেকে শ্রেষ্ঠ এই কারণে, কিছু কাজ আছে যেটা ভগবান পারে না, কিন্তু আপনি সেটা পারেন। তো এই জন্য আপনি ভগবানের থেকে মহান। মহান না? এমন কাজ যেটা ভগবানও পারে না কিন্তু আপনি পারেন। আচ্ছা, গোপাল ভাঁড় বলার আগে আমিও আপনাদের কাছে বলি, এমন একটা কাজের কথা বলেন যেটা ভগবান পারে না, আসলেই পারে না। এমন একটা কাজের কথা বল। ভগবানের এই লিস্টে এই কাজ নাই যে উনি করছেন বলে। তো এটা যে ভগবান যে কাজটা পারে না, এটা কিন্তু ভগবানের দোষ না। এই যে ভগবান এই কাজটা পারে না, এটা আসলে ভগবানের মহিমা আরো বেশি বৃদ্ধি করে। তো সেই এমন একটা কাজের কথা বলতে হবে, যেই কাজ পারে না বলে ওনার মহিমা আরো বেশি বাড়ছে। আমরা সবাই কোনো যখন কাজ পারি তখন আমাদের কীর্তি বৃদ্ধি পায়, কিন্তু ভগবান এই কাজটা পারেন না, এই জন্য ভগবানের কীর্তি বৃদ্ধি পাচ্ছে। মিত্র বৃন্দা, দেবী মাতাজি, ধন্যবাদ, হাত উঠেছেন। আগে একটু প্রণাম। প্রণাম। তো ভগবান তো হলো তার সন্তানদের রাগ হলে এই যে যে অক্সিজেন এগুলো তো বন্ধ করে দিতে পারে না, কিন্তু কৃষ্ণচন্দ্র তো যখন তখন যাকে তাকে সাজা দিতেন, এটাই। আহ ভগবান পিতা হিসেবে আমাদেরকে শাস্তিও দেন। নরকে তো যাই আমরা, নরকের ব্যবস্থা তো ভগবানই করছে। আচ্ছা, দেখি আরো ভক্তরা কি বলে, দেখি দেখি। ধন্যবাদ মিত্র বৃন্দা মাতাজি। বাহ বাহ, সবাই দেখি। রতি হরিপ্রীতা মাতাজি, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। প্রভু ভগবান ভগবান তার ভক্তদের কষ্ট দেন না, ভগবানের এ ভক্তদের। এক নাম্বার মিশা কথা। বিশান মহাগ্নে পুরুষার্থ দর্শনাথ অসৎ সভায়া বনবাস কৃচ্যত, এই সবগুলা কষ্টেরই লিস্ট কুন্তী দেবী ভগবানের কাছে পেশ করলেন। কষ্ট দেয় না কয়েকে? এখন আমি আপনাকে বলি, প্রভু ভগবান তো এমন একজন ভক্তের কথা বলেন যে ভক্তটাকে ভগবান কষ্ট দিছে না, বলে। ওই ভক্তের আপনি পাবেন। ভগবান কষ্ট দেয়, আবার কষ্ট বুঝে মানে সহ্য করার মতো ভগবান ক্ষমতাও দেয়। ভগবান কষ্ট দিয়ে দেয় না এমন না। মনোভাব ভিন্ন, যে কেন ভগবান কষ্ট দেন, দেব দেবীরা কষ্ট দেয় আর ভগবান কষ্ট দেয়, এর মধ্যে পার্থক্য আছে। ভগবান কষ্ট দেয় বাবার মতো, এবং শুধরানোর জন্য, আমাদের মুক্ত করার জন্য কর্মফল থেকে, এটা ভিন্ন কথা। কিন্তু ভগবান কষ্ট দেয়, তো এটা পারেন না যে এরকম কিছু না, ভগবান এটা পারেন, ভালোই কষ্ট দিতে পারেন। আহ প্রাণেশ্বর প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো আহ, ধন্যবাদ। বলি, রাজা তো নিজের স্বার্থের জন্য অনেকে ধোঁকা দিতে পারে, কিন্তু ভগবান নিজের স্বার্থের জন্য কাউকে ধোঁকা দেন না। বুঝিনি, রাজা ধোকা দিতে পারে? রাজা নিজের স্বার্থ স্বার্থ উদ্ধার করার জন্য অন্যকে ধোঁকা দেয়, ধোকা কিন্তু ধোকা। ভগবান নিজের স্বার্থ উদ্ধার করতে কাউকে ধোঁকা দেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভগবান কখনো ধোকা দেয় না? মানে নিজের স্বার্থের জন্য আচ্ছা উদ্ধার করার জন্য। আচ্ছা, নিজের স্বার্থের জন্য ধোকা দেয় না। আচ্ছা আচ্ছা। তা নিজের স্বার্থের জন্য ধোকা দেয় না যখন, তো প্রতিজ্ঞা ভঙ্গ করলেন কেন? কৃষ্ণ প্রতিজ্ঞা ভঙ্গ করছেন না, সেটা তো নিজের স্বার্থে, নিজের ভক্তকে রক্ষা করার জন্য। বলছে আমি যুদ্ধ করব না, অস্ত্র ধরবো না, কিন্তু যখন অর্জুনকে একবারে প্রায় মেরেই ফেলবে, তখন তো ভগবান ঠিকই হাতে চাকা নিয়ে দৌড়ে গেছে। এমন দৌড় দিছে, উত্তরে উত্তরে সব কোন দিকে গেছে খবর নাই।
ওইটা অ্যাকচুয়ালি অর্জুনকে ইমপ্রেস করার জন্য এটা করেছিল, তো কিন্তু এই তো অ্যাকচুয়ালি নিজের ভগবান। স্বার্থ না, নিজের স্বার্থ তো অর্জুনকে ইমপ্রেস করা যায়, ওটা তো ভগবানের স্বার্থ না, যে আমার ভক্ত, আমার ভক্তকে আমি রক্ষা করবো, তো তো নিজের স্বার্থই। আচ্ছা, গোপমিত্র প্রভু, গোপমিত্র প্রভু কই গেল? গোপমিত্র প্রভু হ্যান্ড রেজ করছিলেন, প্রভু বলুন। হরে কৃষ্ণ বাবু, দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ, বলছি প্রভু, ভগবান কৃপা না করে থাকতে পারেন না, কিন্তু রাজা মহারাজারা কৃপা না করেও থাকতে পারে। হ্যাঁ, ভগবান কৃপা কৃপা না করে থাকতে পারেন না, এটা এটা অবশ্য ঠিক। কৃপা করেন, হয়তো দেরিতে করেন, কিন্তু কৃপা করেন। রাজা অনেক সময়, হম, এটা এটা একটা আমরা নিতে পারি যে ভগবান কৃপা না করে থাকতে পারেন না, কিন্তু ঠিক আছে, এটা আমরা নিতে পারি। তারপরে বাসুদেব ইন্দ্রনাথ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। দণ্ডবোধ প্রণাম। জনক প্রণাম। ভগবান তার ভক্তকে নিরাশ করেন না এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, যেটা নয়ের 22 নম্বর অধ্যায় বলছে। হরে কৃষ্ণ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের এই বড় দয়া নিতাই প্রভু কি চিন্তা করতেছে? আচ্ছা, তো যেটা বলছিলাম ওই যে গোপাল ভাঁড়ের কাহিনীতে, তখন গোপাল ভাঁড় রাজার মহিমা কীর্তন করে বলছে, আপনি ভগবান থেকেও মহান, ভগবানও পারেন না এমন কাজ, আপনি পারেন। তখন এটা শুনে রাজা বলছেন, এটা তো হতে পারে না, আমি তো কখনো ভগবানের থেকে মহান হতে পারে না, তুমি এটা ব্যাখ্যা করে বলতে হবে, নাইলে কিন্তু তোমার শাস্তি হবে। তো গোপাল বলছে হ্যাঁ। তো এটা অ্যাকচুয়ালি গোপাল রাজার ক্রিটিসাইজ করতেছে, মানে মানে ভালো হাসি মুখে রাজার নিন্দা করছে সে। আরেকটা কাহিনী বশত পুরো কাহিনী আর না বলি। তো গোপাল ভাঁড় বলছে যে হ্যাঁ, ভগবান এমন একটা কাজ আছে যেটা ভগবান পারেন না, কিন্তু হে মহারাজ আপনি পারেন। কি সেটা কাজ? সেই কাজটা হচ্ছে যে ভগবান কখনো তার রাজ্য থেকে কাউকে বের করে দিতে পারে না, কিন্তু আপনি সেটা পারেন। এখন বলেন, এই কাজটা এখন যদি কৃষ্ণকে যদি কেউ বলে যে আপনি আপনার রাজ্য থেকে কারোর বাইরে করে দেন, এটা পারবেন ভগবান? তো অসম্ভব একটা কাজ ভগবানের জন্য। ভগবান কখনো ওনার রাজ্য থেকে কারোর বাইর করতে পারবে না। ওনার রাজ্যে মানে কেন বের করতে পারবে না? আপনি কোন যুক্তি দ্বারা আমার এই কথা খণ্ডন খণ্ডন করতে পারবেনই না। তো এই যে ভগবান এটা পারেন না, ভগবান যে এটা পারছেন না, এটা কি ভগবানের কি দোষ, না আসলে এটা ভগবানের মহিমা? মহিমা। ভগবানের মহিমা। তো এটা হচ্ছে ভগবান। তো এই কেন আমি বলছি, ওই যে এখানে বলেছে না, অমৃতম চৈব মৃত্যুশ্চ সদা চাহম অর্জুন। ভগবান মৃত্যু আবার ভগবান অমৃত, দুইটাই। কেন? কারণ ভগবানের থেকেই সবকিছু, ভগবান ছাড়া অন্য কোনো কিছুই নাই। এমন কোনো জায়গা না যেটা ভগবানের রাজ্য নাই, যেটা ভগবান কোনো জীবকে তার রাজ্য থেকে বের করতে পারে না, কিন্তু রাজারা পারে। তো এমন কিছু নাই যেটা ভগবান থেকে আসছে না। তো মৃত্যুও ভগবানের থেকে আসছেন, অমৃতও ভগবান থেকে আসছে। হ্যাঁ, এরকম একটা কাহিনী আছে না, যে একজন ভক্ত জগন্নাথ দেবের কাছে রথের সময় ওই অনবসরকালে প্রার্থনা করতেছেন। আহ প্রার্থনার মধ্যে একটা স্তোত্রের মধ্যে আছে যে ভগবান হচ্ছে অমরপতি, অমরপতি। কিন্তু ওই ভক্তটা অত বেশি সংস্কৃত অত বুঝে না বা অত নিয়ম কানুন জানে না, সে বলতেছেন মরপতি, 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 এরকম বলতেছে। আর একজন জ্ঞানী ব্রাহ্মণ এসে ধমকাইছে, "হে, ভগবান মরপতি কেমনে? ভগবান হচ্ছেন অমরপতি, ভগবান মরপতি হইতে পারে নাকি?" তো পরে রাত্রে জগন্নাথ বলছেন, জগন্নাথ ওই যে যে কারেকশন করতে চাইছে, যে পণ্ডিত ওনার স্বপ্নে আসছে, সে ঠাস করে থাপ্পড় দিতে দিছে গেলে। বলছে কি, পড়াশোনা বেশি করে ফেলছো? আচ্ছা, আমি খালি অমরপতিতে, মরপতি কে তুমি না তোমার বাপ? আমি মরপতি, আমি অমরপতিও। মরপতি কে হবে আমি ছাড়া? তো যেহেতু ভক্ত বলছে, যে ভক্তটা বলছেন উনি শুদ্ধতার সহিত কিন্তু সরল ভাবে বলছেন যে ভগবান হচ্ছে মরপতি, তো ভগবান সেটাই গ্রহণ করছেন।
ভক্ত বলছে মরপতি মানে আমি মরপতি, আসলে মরপতি তো মরা ব্যক্তির আশ্রয় কে? ভগবানই। এইরকম। অমৃতম চৈব মৃত্যুশ্চ সদসৎ চাহ মরুচুনা। আশা করি বুঝতে পারছেন আপনারা। ভগবান সৎ এবং অসৎ সবটারই উৎস। আচ্ছা, এই পর্যন্ত বলার পরে এখন ওই যে প্রতীকী উপাসকগণের কথা আসছে, 20 থেকে 25 প্রতীকী উপাসকগণ অর্থাৎ দেবতা উপাসকগণের কথা বলছে। মহাত্মানস্তু মাম পার্থ শ্লোকের দ্বারা ভক্তের কথা বলা হচ্ছে, অনন্য ভক্ত কিভাবে ভগবানের সেবা করে, এবং তাদের মধ্যে যারা একত্ব বা পৃথকত্ব ভাবে পরমেশ্বর ভগবানকে ভজনা করেন না, অর্থাৎ যারা প্রত্যক্ষ ভাবে ভগবানের ভজনা করেন না, পরোক্ষ ভাবে ভজনা করেন, তাদের জন্ম মৃত্যুর প্রবাহ অনিবার্য। তারা জন্ম মৃত্যুর প্রবাহ থেকে বের হতে পারে না। যারা পরোক্ষ ভাবে দেবদেবীর রূপে ভগবানকে পূজা করে, পরোক্ষ ভাবে তারা জন্ম মৃত্যুর প্রবাহ থেকে বের হতে পারে না। সেটা এখন এই শ্লোকগুলোতে বর্ণনা করবে। শ্লোক নাম্বার 20। त्रैविद्यमां सोमपापूत पापा यज्ञै इष्टा स्वर्गतिं प्रार्थयन्ते ते पुण्यमासाद्य सूरीन्द्रलोकम् अश्नन्ति दिव्यान् दिवि देव भोगान्। ওই যে ত্রৈবিদ্যা আর ত্রিবেদজ্ঞগণ, তারা সোমপা পুত পাপা, ত্রিবেদজ্ঞ ত্রিবেদজ্ঞগণ যজ্ঞ অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞ অবশিষ্ট সোমরস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তারা পুণ্যকর্মের ফল স্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করে। এটা হচ্ছে দেবতা উপাসনার ফল। দেবতা উপাসনা করে তারা পুণ্য অর্জন করে, পুণ্য ফল নিয়ে তারা স্বর্গসুখ উপভোগ করতে যায়। এই জন্য ত্রৈবেদ্যা। সেখানে যে সোমপা অর্থাৎ সোমরস পানকারী, সোমরসটা কি জিনিস? পেপসি কোকা কোলার মতো নেই। যে খাওয়ার পরে হজম করার জন্য খায়। কারো ধারণা আছে যে সোমপা বিষয়টা কি? সোমরস পান আছে, সোম আসলে এটা কি? এটা হ্যাঁ, মাতাজি বলুন। হরিষভ প্রণাম, নেশা জাতীয় কোনো দ্রব্য। নেশা জাতীয়। আচ্ছা, দেখি আর ভক্তরা কি বলেন। বড় দয়া প্রভু, এটা কি হরে দিয়ে কৃষ্ণ তৈরি প্রভু। হয়? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। সমরস হচ্ছে বল এবং বীর্য বর্ধনকারী দেবতাদের। হ্যাঁ এটা এটা আমি ভাগবতমে মনে হয় অনেক জায়গায় পরিশ্রম তো ভুলে গেছি। জম্বু ফল নাকি একটা ফল আছে না, সেই হ্যাঁ। ফল থেকে রসটা তৈরি হয়। আচ্ছা, বল এবং বল শক্তি, মানসিক শক্তি, দৈহিক শক্তি বৃদ্ধিকারী এটা। এটা নেশাও তৈরি করে। এটা যখন অতিরিক্ত মাত্রায় আহ গ্রহণ করা হয় তখন নেশা হয়। স্নেহময়ী মাতাজি বলুন। সোমপা, সোমরস মানে কি? কি দিয়ে বানায়? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলুন। সোমরাসটা মানে এক প্রকার আহ, অমৃতের নয় তুলনা করা হয়, যেটাকে এই এই যজ্ঞের যে যারা যজ্ঞ করে এটা পেতেন, সেটা হচ্ছে এটা থেকে সুখ লাভ করতেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ মাতাজি। হ্যাঁ, এটা অমৃতের মতো বলতে হ্যাঁ এরকমই এক প্রকার প্রাণীয়, ফলের রস টস না। তো শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে সোমলতা, এটা এক প্রকার লতা। সোম নামক এক প্রকার লতা আছে। এই লতা থেকে বা ওই গাছ থেকে, ওই লতা জাতীয় গাছ থেকে এই রসটা প্রস্তুত করা হয়। এই জন্য ওই লতার নাম যেহেতু সোমলতা, এই জন্য ওই রসটাকে বলা হয় সোমরস। এবং এটা অত্যন্ত দুর্লভ, এটা সহজলভ্য নাম এই সোমলতাটা।
শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে এই লতার একটা বৈশিষ্ট্য আছে। এই সোমলতা, সোমলতা গাছ বলে দেই, আপনারা দেখেন আপনাদের বাড়ির আশেপাশে যদি থাকে, সাবধান কারোরে কইেন না, হ্যাঁ? এটা আপনি পার্সোনালি। তো বলা হচ্ছে যে শুক্ল পক্ষে যখন, যেমন চন্দ্র প্রতিদিন একটু 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 করে বাড়তে থাকে এবং পূর্ণিমাতে চন্দ্র পূর্ণতা প্রাপ্ত হয়, এবং কৃষ্ণপক্ষ যখন চলে আসে তখন ধীরে 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 চাঁদ একটু একটু কমতে 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 অমাবস্যাতে পুরো চাঁদ নিশ্চিহ্ন হয়ে যায়। সেই রকম ভাবে এই সোমলতার এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে শুক্লপক্ষের প্রতিদিন একটি করে পাতা বেরোয়, এবং পূর্ণিমাতে 15টি পাতা হয় এই গাছে, এই লতাতে। এবং কৃষ্ণপক্ষ যখন শুরু হয় তখন একটা একটা করে গাছের পাতা পড়তে থাকে, এবং অমাবস্যা যখন হয় তখন গাছের সব পাতা পড়ে যায়। এই হচ্ছে সোমলতা গাছের বৈশিষ্ট্য। এবং আহ, বড় বড় হচ্ছে যে এই, অর্থাৎ এই গাছের 15টি পাতা, এটা পাতাটা হচ্ছে সাপের ন্যায়, সাপের মতো, মানে আঁকা বাঁকা পাতা। যখন বের হয়, পাতা বেরোবার যে স্থানটা সেটা হচ্ছে লাল বর্ণ, অর্থাৎ পাতার যে গোড়াটা সেটা হচ্ছে লাল বর্ণের থাকে। এবং বলা হচ্ছে এই সোমলতা গাছের 5টা অঙ্গ থেকে এই সোমরসটা তৈরি হয়। মূল থেকে, শাখা থেকে, শাখা বলতে বলকল, অর্থাৎ গাছের যে চামড়া যেটা আছে, আহ, উপরের আউটার লেয়ার যেটা আছে ওইটা থেকে, 3 নাম্বার হচ্ছে পাতা থেকে, মূল, গাছের বাকল, পাতা, ফুল এবং ফল, এই 5টা জিনিস থেকে মোটামুটি পুরোটাই গাছ থেকে এই রস তৈরি করা হয়। এবং এই রস এত শক্তিশালী যে এটা অনেক, মানে যারা এটা গ্রহণ করে তাদের শারীরিক মানসিক বল অনেক পরিমাণ বৃদ্ধি পায়, দেবতাদের মতো, শরীর লোহার মতো মজবুত হয়, এভাবে বর্ণনা করা হচ্ছে। তবে এই সোমলতা, যে যেটা এখানে বলা হচ্ছে এটা অত্যন্ত দুর্লভ। ইয়ম সোম কলা নাম পল্লী পরম দুর্লভা, এটা অত্যন্ত দুর্লভ এই লতাটা। তো সে সোমরস খায়, মানে পান করেন, পান করে ওনারা স্বর্গে যায়। ত্রৈবেদ্যা, কারা যায়? ত্রিবেদজ্ঞগণ, যারা যজ্ঞ অনুষ্ঠান করে, তারা স্বর্গতেম প্রার্থনা, তারা স্বর্গ কামনা করে, এবং পুণ্য ফল নিয়ে তারা স্বর্গে গিয়ে সেখানে স্বর্গ সুখ উপভোগ করে। এরপরে কি হয়? আরেকটা একটা জিনিস যেটা এখন আপনারা বলতে পারেন যে তো ভালোই, তো তাদেরকে সমস্যা কি দেবতা উপাসকদের? দেখেন, যজ্ঞ করে তারা, তাদের পাপ নষ্ট হয় এবং পুণ্য অর্জন হয়। যজ্ঞের ফলে পাপ নষ্ট হয়, পূত পাপা পুণ্য আসাধ্য, মানে পাপ নষ্ট হয়, পুণ্য অর্জন হয়, কিন্তু হৃদয় শুদ্ধি ঘটে না। এটা হচ্ছে সমস্যা। এবং ইন্দ্রিয় তৃপ্তির বাসনাও তাদের মনে কমে না। তো পুণ্য এবং পাপ হয়, পুণ্য বাড়ে, পাপ কমে যজ্ঞের ফলে, কিন্তু চিত্ত শুদ্ধি ঘটে না, ইন্দ্রিয় তৃপ্তির প্রতি বিরক্তি আসে না, জড়জগতের প্রতি বিরক্তি আসে না। কিন্তু মহাপ্রভুর আন্দোলন হচ্ছে চেতু দর্পণ মার্জনম, কিন্তু সেটা সেখানে হয় না। এবং উচ্চতর লোকে যাওয়ার অর্থ না যে তারা চিন্ময় জগতে যাচ্ছে। চিন্ময় জায়গায় যাওয়াটা বিষয় না, চিন্ময় পন্থাটা অবলম্বন করাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ। এবং চিন্ময় পন্থা যদি আমরা অবলম্বন করি তাইলে আমরা চিন্ময় জায়গায় যেতে পারি। তো তাদের পন্থাটাই চিন্ময় না, কেননা ওই স্বর্গ পর্যন্তই সীমাবদ্ধ তাদের। এইভাবে 21 নম্বর শ্লোক, তো সেখানে গিয়ে তারা কি করে? স্বর্গে তো গেল, গিয়ে কি হয় সেখানে? ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालम् क्षीणे पुण्ये मर्तलोकं विशन्ति एवं त्रयी धर्ममनुप्रपन्ना गता गतं काम कामा লভন্তে। তারা সেই স্বর্গ সুখ, সেখানে জড় জগতের থেকে লক্ষ কোটি গুণ বেশি সুখ ভোগ করে। বিশাল স্বর্গলোক, স্বর্গলোকম বিশালম, বহুকাল স্বর্গ সুখ ভোগ করে। কিন্তু যখন এই ক্ষীণে পুণ্যে, পুণ্য ক্ষীণ হতে থাকে, কমতে থাকে, তখন তাদেরকে
এই জড় জগতে ফিরে আসতে হয়। মর্তলোকম বিশুদ্ধি, তাদেরকে আবার মর্তলোকে ফিরে আসতে হয়। তো পুণ্য কিন্তু একবারে শেষ হয়ে যায় না, অল্প একটু থাকে, সেটা নিয়ে সে জগতে ফিরে আসে, ফিরে এসে বিভিন্ন দেহে সে ঘুরতে থাকে। এই জন্য মানুষ যে আমরা সুখ ভোগ করি আমাদের পুণ্যের ফলে। এখন পুণ্যটা কোত্থেকে আসছে? ওই যে স্বর্গ থেকে যেটা বাঁচা কুচা পুণ্য নিয়ে আসছে অবশিষ্ট, ওইটার ফলে আমরা সুখ টুক পাচ্ছি এই জগৎ, এইভাবে। তো আজকে আমরা 21 নম্বর শ্লোক পর্যন্তই, সময় শেষ।